নমস্কার, ওয়েলকাম টু ওমকার সফট। আজকে যে প্রজেক্টটা আমরা করতে চলেছি তার মধ্যে রয়েছে প্রসেসর, রয়েছে i5 12th জেনারেশন 12400F, যেটার মধ্যে গ্রাফিক্স মাস্ট, মানে গ্রাফিক্স কার্ড আলাদা করে ইনস্টল করতে হবে। তার সাথে রয়েছে মাদারবোর্ড 8610 গিগাবাইটের বোর্ড আছে। এই বোর্ড প্রচুর কাস্টমারকে দিয়েছে এবং এর ফিডব্যাক খুবই ভালো। তার সাথে রয়েছে আপনার র্যাম রয়েছে 8GB কর্সিয়ার ভেঞ্জেন্সের, ক্রুশিয়ালের রয়েছে NVMe 500GB, এটা রয়েছে P3 মডেল। তার সাথে রয়েছে গ্রাফিক্স কার্ড Asus RX 550 রেডনের, SMPS আছে একটু পাওয়ারফুল VS 500L। তার সাথে আছে মনিটর IPS সিনেমাটিক, এর স্ক্রিনটা খুবই ভালো। আমরা এর আগে প্রচুর কাস্টমারকে দিয়েছি এবং ফিডব্যাকও আমরা নিয়েছি। এর স্ক্রিন এই বাজেটের মধ্যে খুব জেনুইন স্ক্রিন প্রোভাইড করছে এলজি। এর নিচেও আর একটা মডেল আছে, এর থেকে 600-700 টাকা দাম কম, কিন্তু তার থেকে সিনেমাটিক ভিউয়ের যে মনিটরটা এটা দিয়েছে IPS এর, এটা খুবই ভালো একটা রেজলিউশন। ক্যাবিনেট আছে এর সাথে অ্যান্টি স্পোর্টসে 130। এটা রয়েছে একটা এলইডি, ক্রস এলইডি রয়েছে, আর 3টে ফ্যান লাগানোর মতো স্পেস রয়েছে, যেটা আমরা পরে দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, এর সাথে রয়েছে কম্বো, যেটা আমরা ম্যাক্সিমাম গেমিং সেকশনেই দিয়ে থাকি। 500 মডেল নাম্বার KM 500 অ্যান্টি স্পোর্টস এর এই কম্বোটা রয়েছে উইথ RGB। এবার ব্যাপারটা হচ্ছে যে এর ভ্যালু কত। এর ভ্যালু মোটামুটি আজকে চলে যাচ্ছে সমস্ত গ্রাফিক্স কার্ড দিয়ে নিয়ার অ্যাবাউট 60-61 এর কাছাকাছি। এবার অনেকে আমাদেরকে বলছে যে এত জায়গায় আমরা অনেক ভিডিও দেখছি 20,000 টাকা 25,000 টাকার মধ্যে আমাদের গেমিং পিসি দেখাচ্ছে, গেমিং পিসি ডেলিভারি করা হবে 23,000 টাকা 25,000 টাকার মধ্যে। তাহলে কি আপনাদের কাছে তাহলে এত দাম বেশি কেন? দাম বেশি কেন একটা কথাই সেটা বলে দিচ্ছি। আপনি 20,000 টাকার 25,000 টাকার মেশিন আমাদের কাছেও পাবেন, সেগুলোর রিভিউ আমরা খুব একটা করি না, যদি চান আমরা করতে পারি। কিন্তু মেনলি যেটা গেমিং পিসি আমরা বলি, গেমিং পিসি করতে গেলে আপনাকে প্রথমে দেখতে হবে এর প্রসেসর কি আছে। আপনারা যদি i3 i5 প্রসেসরে 3rd জেনারেশন লাগান এবং তার সাথে যদি আপনি বলে দিচ্ছেন যে ক্যাবিনেট দিয়ে দিলাম 3 ফ্যানের, তার সাথে একটা 22 ইঞ্চির একটা মনিটর দিয়ে দিলাম আর গেমিং পিসি হয়ে গেল, সেটা কখনো হবে না। সেক্ষেত্রে আপনি যদি একটা 2GB গ্রাফিক্স কার্ডও লাগান, সেটা কিন্তু খুব ভালো পারফরমেন্স দেবে না। একদম স্টার্টিং রেঞ্জের কিছু গেমস যেগুলো রয়েছে, যেগুলো মোবাইল থেকে অপারেট হয়, সেই ধরনের গেমস গুলো আপনার ওই i3 i5 এর 3rd জেনারেশন 4th জেনারেশন 5th জেনারেশন 6th জেনারেশন এই অবধি সাপোর্টেবল হবে। কিন্তু তারপরের যেগুলো আপনার হয় 50GB গেম, 60GB গেম, আপনার মনে করুন আপনি হাই রেজলিউশন কোনো গেম খেলতে চাইছেন, সেগুলোর ক্ষেত্রে কিন্তু একদম পারফরমেন্স দেবে না। কোনো মেশিনের ক্ষেত্রে 22-23 হাজার টাকার মেশিনের ক্ষেত্রে কিন্তু চলবেই না, এটা একদম গ্যারান্টেড। কারণ ওর জন্য মিনিমাম দরকার পড়ে 4GB গ্রাফিক্স কার্ড এবং পারফরমেন্সের জন্য প্রসেসর আপনাকে হতে হবে মিনিমাম i3 বা i5 এর 10th জেনারেশন, র্যাম হতে হবে 8GB। এটা জাস্ট একটা গেমের এক্সাম্পল দিলাম। অন্যান্য ক্ষেত্রেও আপনি যদি হায়ার এন্ডের কোনো কাজ করতে চান, আপনি যদি বড় কোনো এডিটিং করতে চাইছেন, আপনি মনে করুন আপনি ফিল্মের সাথে যুক্ত রয়েছেন বা এডিটিং এর সাথে যুক্ত রয়েছেন, সেক্ষেত্রে কিন্তু এডিটিং করার সময় আপনি ভালোভাবে দেখবেন যে আপনার পারফরমেন্স ঠিকঠাক দিতে পারবে কিনা সেই রেঞ্জের মেশিনগুলো। খালি আমি দিয়ে দিলাম এলইডি চলছে এরকম একখানা ক্যাবিনেট, তার সাথে দিয়ে দিলাম একটা 22 ইঞ্চির মনিটর, দিয়ে আমি বলে দিলাম গেমিং পিসি ইজ রেডি, ইট ইজ নট ফেয়ার। কারণ আমাদের যদি গেমিং পিসি আমরা বিল্ড করতে হয়, তাহলে আমার গেমিং পিসির ক্ষেত্রে কিন্তু আমাকে প্রসেসরটাকে খুব জবরদস্ত রাখতে হবে। প্রসেসর যদি কমজোরি হয়, বারবার করে বলছি i3 i5 বা i7 যে কোনো প্রসেসরের যদি জেনারেশন কম হয়, যদি আপনার 3rd 4th 5th 6th 7th জেনারেশনের মতো মডেল হয়, সেক্ষেত্রে কিন্তু আপনার রেন্ডারিং এর ক্ষেত্রে সমস্যা হবে, হাই রেজলিউশন গেমের ক্ষেত্রে প্রবলেম হবে, হাই রেজলিউশন 4K এডিটিং এর ক্ষেত্রে সমস্যা হবে। সেগুলোর ক্ষেত্রে কিন্তু আপনারা দেখে চিন্তা ভাবনা করে তবে কিন্তু পিসি বিল্ড করবেন। সব সময় প্রসেসর দেখবেন কোন জেনারেশন, কারণ প্রসেসর কেউ চেঞ্জ করতে পারবে না। যদি আপনি মনে করেন আজকে আমি 10 জেনারেশন প্রসেসর লাগাবো, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার দেখা যাবে বোর্ড সে দিতে বাধ্য হবে 410 মিনিমাম। তো 410 এর বোর্ড যখনই আপনি পেয়ে যাচ্ছেন, তার সঙ্গে কিন্তু নেসেসারিলি ওদের লেগে যাচ্ছে DDR4 এর যে কোনো র্যাম ওখানে লাগাতে হবে, DDR3 ওখানে কিন্তু চলবে না। সুতরাং ওখানেও আপনার আপগ্রেড হয়ে গেল। সুতরাং একটাই ব্যাপার, চোখ রাখবেন প্রসেসরের জেনারেশন কি আছে। আমরা বারবার করে প্রত্যেকটা ভিডিওয়ে বলি প্রসেসরের জেনারেশন কি আছে। প্রসেসরের জেনারেশন যদি কম হয়, তাহলে কিন্তু আপনার একটা বড় বিপদের হাতে আপনি পড়বেন। এতগুলো টাকা খরচা করে মেশিন বানাবেন, কিন্তু কাজের কাজ কিছু হবে না। অনেক কথা হয়ে গেছে, চলুন এবার শুরু করা যাক।
আসুসের এই গ্রাফিক্স কার্ডটা আনবক্সিং করার আগে একটা জিনিস আমি খালি বলে দিতে চাই, আপনারা কালকে আমাদের বিল্ড দেখেছেন, সেম সমস্ত কিছু ছিল, শুধুমাত্র গ্রাফিক্স কার্ড ছিল 1650। তো 1650 থেকে এই গ্রাফিক্স কার্ডটা দামে একটু কম, যাদের বাজেট একটু টাইট কিন্তু আপনারা চান যারা 4GB আর DDR5 এর কার্ড ইউজ করার জন্য, মনে করুন GTA 5 বা অন্য কোনো হাই রেঞ্জের গেমসগুলো স্মুথলি রান করবে, তো সেক্ষেত্রে কিন্তু আপনারা আসুসের এই কার্ডটি ইউজ করে দেখতে পারবেন। দাদা আজকে এই মেশিনটা নিতে এসছে, যেটা আমরা সকালবেলা আজ অ্যাসেম্বল করলাম। আচ্ছা, দাদা কাছ থেকে জেনে নেব বাকি বিষয়টা। দাদা কোত্থেকে এসছেন? বেলঘড়া থেকে। আচ্ছা, দাদার নাম? আমার নাম জয়দেব নন্দী। আচ্ছা, আমাদের দোকানের ব্যাপারে আপনি কোত্থেকে জানলেন? আমি এক কাস্টমার থেকে জেনেছি। আমাদের এক কাস্টমারের থেকে আপনি জেনেছেন। আচ্ছা, আর এখানে আমরা যে দাম দিলাম সেই দাম দিয়ে আপনি তো অন্য দোকানে ভেরিফিকেশন করেছিলেন, কিরকম প্রাইস পেয়েছেন আমাদের কাছে? এই দোকানের দাম ঠিকই আছে, কমই আছে, অন্যান্য দোকানের থেকে কম পেয়েছেন। ঠিক আছে। আর দাদা একবার আমি তাও দেখিয়ে দিয়েছি দাদাকে, উনি ওনার ছেলের জন্য অ্যাকচুয়ালি নিয়েছেন, তো আমি আর একবার দেখিয়ে দিচ্ছি ক্যামেরায় কি কনফিগারেশন আছে। এখানে রয়েছে i5 12 জেনারেশন 8GB র্যাম দিয়ে, বাকিটা সফটওয়্যার ডিটেলস। আর SSD কে দুটো পার্টে এখানে ভাগ করে দেওয়া হয়েছে। এখানে 500GB NVMe আছে। মেশিনের ভেতরটা এবার আমি একবার দেখিয়ে দেবো। আর এর সাথে রয়েছে এই গেমিং কিবোর্ড মাউসের কম্বো, অ্যান্টি স্পোর্টসের 500 মডেল নাম্বার। ভাইকে ক্যাবিনেট দেওয়া হচ্ছে অ্যান্টি স্পোর্টসের গেমিং উইথ LED। 3টে ফ্যান এতে হোল্ড করানো যাবে, ভেতর দিকে সেই স্পেস এখানে দেওয়া রয়েছে। ভবিষ্যতে যদি ফিউচারে যদি চায় যে 3টে ফ্যান লাগানোর, এই যে 3টে এরকম হোল লাগানো আছে, তাহলে ফ্যান লাগাতে পারবে। আচ্ছা, মাদারবোর্ড রয়েছে 610 যেটা ভেতরে আছে, তার উপরে রয়েছে i5 12 জেনারেশনের বড় ফ্যান, আর নিচে প্রসেসর। তার সাথে দেখতে পাচ্ছেন আপনি ক্রুশিয়ালের NVMe আছে 500GB, আর 550 গ্রাফিক্স কার্ড আসুসের, যেটা এখানে ইনস্টল করা রয়েছে। পেছন দিকে একটা ফ্যান রয়েছে 120। ওপরের দিকে ফ্যান লাগানো এবং প্রয়োজনে যদি কুলার লাগানো যায় সেই জন্য একটা স্পেস করে দেওয়া হয়েছে। ওপরে একটা ম্যাট রয়েছে, এটাকে ক্লিন করা যাবে যখন খুশি খুলে। ওপরে একটা এটা দেওয়া রয়েছে। এই মেশিন মোটামুটি রয়েছে। আর আপনারাও যদি চান আমাদের কাছ থেকে EMI-তে থেকে ক্যাশে বিভিন্ন ডিসকাউন্ট সমেত আমরা অফার রয়েছে, আপনারা ফোন করে চলে আসতে পারেন। থ্যাংক ইউ।